চুপি চুপি কতগুলো কথা বলি আজকে এই ভিডিওর মধ্যে। যারা নতুন মানে ক্যামেরার সামনে এসে যারা ভিডিও করা শুরু করেছো তাদের জন্য কিন্তু মারাত্মক একটা টিপস দেবো আজকে। সেই টিপসটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু ভিডিও যখনই তুমি করবে কোনো ক্যামেরার সামনে গিয়ে, অনেকে দেখবে কি হয় আবার যে কখনো স্টেজে যেখানে দেখবে যে অনেক মানে একটা আয়োজন চলছে, ঠিক আছে, তো একটা স্টেজ তৈরি হয়, সেই স্টেজে উঠে কিন্তু অনেকে অনেক কথা বলে, ঠিক আছে, অনেক বক্তব্য রাখে। তো সেসব জায়গায় গিয়েও কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে ভালো করে বলতে পারে না, মানে হাঁকলাকায়, ঠিক আছে, মানে কথা কেটে যায়, মনের মধ্যে ঘাবড়াহট থাকে, একটা মানে মানে ধক 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 করে বুকের মধ্যে, ঠিক আছে, কথা বলতে কেমন একটু লাগে। তো এগুলো কিন্তু হয়, কেন হয় জানো? এগুলো হয় নিজের আত্মবিশ্বাসের ওপরে কিন্তু সে অত নির্ভর থাকে না, ঠিক আছে। যে মনের মধ্যে যে বিশ্বাস বা যে মনের মধ্যে যে সাহস, সেই সাহসটা কিন্তু সে হারিয়ে ফেলে তখনই গিয়ে কিন্তু তার এই মনের মধ্যে ধাক 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 ব্যাপার হয়, কী বলবো, ঠিক আছে, লোকে কী ভাববে, আমি কেমন মানে কেমন বলবো, লোকের পছন্দ হবে কি না, অনেক রকম কিন্তু হয়, ঠিক আছে। তো এই যে যারা কন্টেন্ট ক্রিয়েটার, মানে যারা ভিডিও তৈরি করে, এরা মানে তার মধ্যে কিন্তু অনেকেই আছে যারা ক্যামেরার সামনে এসে কিন্তু ভালো বলতে পারে না, ঠিক আছে, বাইরে অনেক কিছু বলে, ঠিক আছে, যখনই ক্যামেরার সামনে আসবে, ক্যামেরার সামনে এসে কিন্তু তাদের মানে সেইভাবে বলতে পারে না এবং গুছিয়ে বলতে পারে না, এবং না বলার জন্য কিন্তু সে ভিডিও ভালো তৈরি করতে পারে না। তো এইগুলো মানে অনেকের মধ্যেই হয়, আমার মধ্যে হতো, সকলের মধ্যে হয় এগুলো, ঠিক আছে। তো আমি যে এখনও প্রপার বলছি বা সেরকম কোনো কিছু তাও না কিন্তু, ঠিক আছে, একটা প্রপার বলার মধ্যে অনেক কিন্তু কাটিং আছে, অনেক কিছু ব্যাপার আছে, অনেক কিছু বোঝার ব্যাপার আছে, যে যখন একটা প্রপার ভিডিও হবে তখন কিন্তু তার দেখতেই অন্যরকম হবে, ঠিক আছে, আমার মতন এরকমও হবে। তো এই যে কাজ যেটা করলে তুমি ক্যামেরার সামনে এসে বলতে পারবে, এটাকে তোমার লাগাতার 1 মাস প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। যদি 1 মাস প্র্যাকটিস করতে পারো, দেখবে কন্টিনিউ কিন্তু তুমি সামনে যখনই আসবে ক্যামেরা, তোমার বলতে কোনো রকম কোনো দ্বিধা হবে না, বাধা হবে না, মানে ক্যামেরাটা তোমার বন্ধু হয়ে যাবে, তোমার একজন মানে যে শোনার জন্য একজন হয়ে যাবে। তুমি যখনই কোনো স্ক্রিপ্ট লিখছো সেটাকে ভালো করে দেখে নিয়ে যখন ক্যামেরার সামনে আসবে তখন কিন্তু তোমার মধ্যে অতটা সমস্যা আসবে না। কী করবে, কিছু না হোক মিনিমাম 2বার ক্যামেরার সামনে আসতে হবে তোমাকে, কিছু স্ক্রিপ্ট লিখে বা মনের মধ্যে সাজিয়ে হয় না, দেখবে, ঠিক আছে, তুমি স্ক্রিপ্ট লেখো, লিখে বা কোনো একটা স্ক্রিপ্ট তোমার ধারে আছে সেইটাকে দেখে তুমি ক্যামেরার সামনে এসে সেটাকে বল, ভালো করে বোঝানোর চেষ্টা করো। মনে করতে হবে যে আমি যার সামনে কথা বলছি সে আরেকজন, সে শোনার জন্য বসে আছে, আমি কী বলবো, ঠিক আছে, আমি সামনে একজনকে কিছু বোঝানোর চেষ্টা করছি, তুমি সেইটা তোমার মনের মধ্যে ফিলিংস আনতে হবে। তো সেই ফিলিংসটা যদি তুমি এনে তারপর তুমি যদি মানে বলতে পারো ক্যামেরার সামনে, তাহলে কিন্তু তোমার দেখবে ভিডিওটা অনেক ভালো হবে, মানুষ দেখতে এটা ন্যাচারাল হবে এটা, ঠিক আছে। তুমি যদি মনে হয় যে তুমি এমনভাবে কথা বলছো সেটা তোমাকে দেখা যায় অ্যাক্টিং করছো, তুমি অ্যাক্টিং ভাবটা যখন তোমার মানে আসবে ক্যামেরার মধ্যে, যখন গিয়ে বুঝতে হবে, তোমার অডিয়েন্স যখন বুঝতে পারবে তুমি এটা অ্যাক্টিং করছো, ঠিক আছে, তখন কিন্তু সেটা ন্যাচারালি লাগবে না, সেটা ভালো লাগবে না দেখতে, এবং তুমি যেটা বলবে সেটাও কিন্তু তার পছন্দ হবে। তোমার স্টাইলটা মানে মুভমেন্ট যেটা, চোখের মুভমেন্ট, কথার মুভমেন্ট, বলার ধরন, ঠিক আছে, এগুলো যখনই তার ভালো লাগবে না তখন কিন্তু সে ভিডিওটা স্কিপ করে বেরিয়ে চলে যাবে। তার জন্য তুমি প্রত্যেক দিন 2বার করে অন্তত ক্যামেরার সামনে আসবে, স্ক্রিপ্ট লিখে নিয়ে আসবে, লিখে নিয়ে এসে ভালোভাবে বলবে। যদি তোমার মনে হয় যে না আমি একজন প্রফেশনাল ভালো একজন আমি ক্রিয়েটার তৈরি হবো, তাহলে 2বার করে ডেইলি তোমাকে আসতে হবে, অন্তত 10 মিনিটের স্ক্রিপ্ট তোমাকে সামনে নিয়ে আসতে হবে, ঠিক আছে, 10 মিনিট করে। তুমি না পারো তো প্রথমে 5 মিনিট করো, তুমি 2 মিনিট করো, 1 মিনিট করো, ধীরে 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 তুমি আস্তে আস্তে বড় স্ক্রিপ্ট নাও, নিয়ে তুমি সেভাবে কিন্তু কাজ করো, দেখো তোমার 100% তুমি মানে সাকসেস হবে, তোমার ক্যামেরার সামনে এসে বলতে কোনো রকম সমস্যা হবে না। তো এই কাজগুলো করো, দেখো 100% তোমার ভালো একটা রেজাল্ট আসবে, তুমি ভালোভাবে ক্যামেরার সামনে এসে কথা বলতে পারবে, ঠিক আছে, বা তুমি যে কোনো স্টেজে গিয়ে বা 10 জনের সামনে গিয়ে তুমি ভালো একজন বক্তাও হতে পারবে, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকন টাচ করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।